সেখানে থেকে কিবলার দিকে নামাজ পড়তাম, এখন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে ফিরে নামাজ পড়ি। মনের ভিতরে খালি এই কল্পনা আনছেন, আল্লাহ যদি কিবলার দিকে কাবার দিকে ফিরে নামাজ পড়তে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠায় দিলেন, সাথে সাথে যাও আমার হাবিব মনে মনে তামান্না করছে যে কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়বে। নামাজ পড়তেছেন, দাঁড়ায় গেছেন, 2 রাকাত নামাজ শেষ, আর 2 রাকাত আছে। এমন সময় পাশে এক পাশে দাঁড়িয়ে বলতেছেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। এই কথা বলে নবীজি সাথে সাথে নামাজের মধ্যেই ওই বাইতুল মুকাদ্দাস থেকে ফিরে কাবা শরীফের দিকে ফিরে গেলেন। সুবহানাল্লাহ। সাথে সাথে কাবা শরীফের দিকে ফিরে গেছেন। ওই যে হাবিবুল্লাহ যেমন চায়, হাবিব যেমন চায়, আর আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখাইলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, সন্তানকে তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শত শত উটকে কুরবানি দিলেন। আবার স্বপ্ন দেখলেন, না কুরবানি হয় নাই, কই তোমার প্রিয়জন দাও। তা আবার সবচেয়ে ভালো ভালো যেগুলো উট বাসা বাসা সেগুলোকে আবার দিলেন। আবার স্বপ্ন দেখে প্রিয়জন দাও। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন, না এই উট দুম্বা খাসি ভেড়া বকরি গরু মহিষ দিয়ে কিছু হবে না, আমার আদরের সন্তান আমার প্রিয়জন আমি ইসমাঈলকে কুরবানি দিলে আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা খলিলুল্লাহ, মানে আল্লাহ চাইছে তাই খলিল তার সর্বোচ্চ দিয়ে তার ভালোবাসা চাইছেন। সুবহানাল্লাহ। চিন্তা করলেন, ঠিক আছে ইসমাঈলকে নিয়ে যাই কুরবানি দেব। কুরবানি দেওয়ার জন্য নিয়ে গেলেন, কিন্তু কুরবানি হয় নাই। পরীক্ষাটা কি কম ছিল নাকি? আওয়াজ দা বলেন। শোয়াইছেন, বাঁধছেন, উপর করে শোয়াইছেন, এরপরে গলায় ছুরি ধরছেন, ফেসাইছেন, এভাবে ছুরি চালাইছেন, কিন্তু কাটে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইব্রাহিম কাটা লাগবে না, আমার পরীক্ষায় তুমি পাস করে ফেলেছো। এদিকে আবার হাবিবুল্লাহ, আল্লাহর হাবিব, তিনি মনে মনে চাইলেন, নৌকায় উঠছেন। আবু জেহেল এবং তার সঙ্গীরা বললেন, ও ও নবী, তুমি যদি নিজেকে নবী মনে করে থাকো, দাবি মনে করে থাকো, যদি মনে করো যে তুমি নবী, তাহলে আমাদেরকে ওই আকাশের চন্দ্রটাকে টুকরো করে আমাদেরকে দেখাও। আল্লাহ রাসূল বললেন, আমি কি করে আকাশের চন্দ্র টুকরা করব? আল্লাহ তাআলা এই কথা বলা মাত্র তিনি জিবরাইল আমিন পাঠাইতে দেরি করেন নাই। সুবহানাল্লাহ। আপনি শুধু আল্লাহু আকবার বলে আকাশের দিকে আব্দুল তাকাম, ও চাঁদ টুকরো হয়ে যাবে। সুবহানাল্লাহ। মাইকেল কলিন্স, সে চাঁদ থেকে যখন নেমে এসে পৃথিবীতে আসেন, সর্বপ্রথম তিনি যে বয়ানটা দেন, কথাটা বলেন, তিনি বলেন পৃথিবীতে আসার পরেই তিনি সর্বপ্রথম মানুষদেরকে বলেছেন, শুনেছিলাম বহু বছর আগে শেষ নবী আসছিলেন, যে ওই আকাশের ওই চাঁদটাকে টুকরা করা আছে, আমরা কি এই সর্বপ্রথম চাঁদের টুকরাটা চোখে পড়েছে। সুবহানাল্লাহ। তিনি আরো বলেছেন, আমরা যখন চাঁদে প্রবেশ করেছি, ভিতরে যখন আমরা উপস্থিত, এমন সময় মিশরের কায়রোতে যে আওয়াজ হয়, সে তো হলো খ্রিস্টান। আমাদের আযান নিয়ে সে এরকম কোন সময় গবেষণা করে নাই, কিন্তু এতটুকু শুনছে মিশরের কায়রোতে মসজিদের থেকে এই ধরনের ধ্বনি আসে। তিনি বলেছেন, আমরা যখন চাঁদে, তখন মিশরের ওই কায়রোতে যে মসজিদ থেকে আওয়াজ আসে, সেই আওয়াজটা পরিপূর্ণভাবে সেখানে শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ। পরিপূর্ণ সেখানে শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে হাবিবুল্লাহ চাইছেন টুকরা করে দিয়েছেন। যারা মক্কায় দেখতে গেছেন দেখতে পারবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বড় একটি পাথর দিয়ে ঢিল মারার জন্য চেষ্টা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, ওই পাথরটা এখনো সৈন্যের উপরে, নিচেও কোনো খুঁটি নাই, কোনো জায়গা থেকে বাধা নাই, ওইভাবেই এখনো ঝুলন্ত অবস্থায় পাথরটা আল্লাহ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ চেয়েছেন, আল্লাহর কাছে আরো বলেছেন, আল্লাহ
তোমার কাছে আমি আরো চাই, যত নবী আছেন নবীদের থেকে সবচেয়ে বেশি মর্যাদা দিলেন আপনি। এরপরে দুনিয়ার সমস্ত যত নবী আসছে এই নবীদের মধ্য থেকে আমাকে সম্মান দেওয়ার জন্য, আমাকে ইজ্জত দেওয়ার জন্য, আমাকে বড় বানানোর জন্য আপনি এক আসমান দুই আসমান নয় 7 আসমান পাড়ি দিয়ে আরশ আজিমে আপনার সাথে মোলাকাত করার সুযোগ করে দিয়েছে। এবং কি আপনি আবার দোয়াও করে আসছেন, আল্লাহর রাসূল শেষ উম্মতদের জন্য দোয়াও করেছেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি আমার এই জায়গায় আসছেন, কি নিয়ে আসলেন? নবীজি বললেন, আমার জান, আমার মাল, আমার পবিত্রতা, আমার সব গুণগান আমি সবগুলো আল্লাহ আপনার জন্য নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধুর বাড়িতে বেড়াইতে গেলে কিছু না কিছু লয়ে যায়। যুক্তিবাদীর কাছে এই ওয়াজটা আপনারা শুনছেন, এই জন্য অনেকের মনে আছে কিছু না কিছু নিয়ে যায়, কিন্তু আল্লাহর রাসূল কি নিয়ে আসছেন আল্লাহ জানতে চায়। আল্লাহর কাছে বলে দিলেন, আমার সব কিছু আমি আপনার কাছে সুপর্দ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন উত্তম জাযা দিবেন। নবীজি যখন দিলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুশি করার জন্য যে আপনি আমার জন্য পবিত্রতার সবকিছু নিয়ে আসছেন, আমি আপনার উপর শান্তি বর্ষিত করে দিলাম, বরকত দিয়ে দিলাম, রহমত দিয়ে দিলাম। নবীজি ভুলেন নাই, নবীজি সাথে সাথে আল্লাহ দরবারে বলতেছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। বলতেছেন, আল্লাহ এতগুলো শান্তি আমি একা সইতে পারবো না, এর বোঝা আমি বহন করতে পারবো না। আমার যত কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত আসবে, আমি আমার এই রহমত বরকত শান্তি আমি তাদের উপরে সমপরিমাণে ভাগ করে দিলাম। এই জন্য শ্রেষ্ঠ নবী যে আরশে আজিমে যাওয়ার পরে উম্মতের কথা বলেন নাই। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ কাহিনী, তার প্রত্যেকটা বাণী শ্রেষ্ঠ। এত উপরে যাওয়া, আল্লাহ তাআলার সামনে বসে আল্লাহ পাক শান্তি এবং রহমত বরকত দিয়ে দিলেন, কিন্তু বলেন না আমাদের কথা। সেখানে বসেই আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বলে দিলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যারা আপনার ইবাদত করে, যারা সালেহ, যারা মুত্তাকি পরহেজগার ব্যক্তি, তাদেরকেও সমপরিমাণে আমার এই রহমত বরকত শান্তিগুলো আমি ভাগ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের আনুগত্যশীল আর আল্লাহর উপর ঈমান আনা ব্যক্তি যারা সৎকর্ম করে, ইবাদত করে, আল্লাহর রাসূল তাদের জন্য সেখানে দোয়া করলেন, আল্লাহ আমি আমার উপরে যা আপনি অবতীর্ণ করলেন, এই অবতীর্ণগুলো আমি আমার সমস্ত উম্মতের মধ্যে বন্টন করে দিয়ে দিলাম। শুধু তারাই পাবে, তারা কারা? যারা ইবাদত করে, সালেহ ব্যক্তি, যারা মুত্তাকি পরহেজগার, আল্লাহর উপর ঈমান আনছে, রাসূলের উপর ঈমান এনেছে, বলেছে না আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আল্লাহু আকবার। ঈমান আনছি রাসূলের উপরে,
বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, আল্লাহ পাক মুমিনদের উপরে যা নাযিল করেছেন, আল্লাহ রাসূলের উপরে যা নাযিল করেছেন, এই সবগুলোর উপর ঈমান আনলাম। ও মালায়েকাতিহি, ফেরেশতাদের উপর ঈমান আনলাম। ও কুতুবিহি, সমস্ত কিতাবের উপর, আসমানি কিতাবের উপরে ঈমান আনলাম। ও রুসুলিহি, এবং সমস্ত রাসূলদের উপরে ঈমান আনলাম। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি, আমরা কোন নবীদেরকে পার্থক্য করি না। যার মর্যাদা যেখানে, আল্লাহ পাক তাদের মর্যাদা আরো বাড়ায় দেয়। আমরা শেষ নবীর উম্মত, শেষ নবীর মর্যাদা আল্লাহ পাক আরো বাড়ায় দেয়। আমরা শেষ নবীর উম্মত, আল্লাহ পাক আমাদের পরিপূর্ণ আনুগত্য করার তৌফিক দান করুন। তাহলে আল্লাহ রাসূল যে দোয়া করলেন, যারা সালেহীন, যারা ইবাদত করেন, আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তাদের সমপরিমাণে রহমত, বরকত এবং সালামত দান করেন। আল্লাহ পাক খুশি হয়ে গেলেন যে প্রত্যেকটা মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের কথা বলেন নাই। এই উম্মতের মধ্যে যত মাখলুকাত আছে, মাখলুকাতের মধ্যে ইনসান হলো সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। দুটি জাতকে দিয়ে আল্লাহ পাকের গোলামি করান। আল্লাহ পাক কোরআন কারিমে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিন এবং ইনসান আল্লাহ পাকের গোলামি করে। আবার এদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ হচ্ছে মানুষ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ মানুষ। মানুষ। আল্লাহ পাক মানুষ সম্পর্কে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদের মধ্য থেকে যারা আযান শুনলে পরে গায়ের ভিতরে জ্বলাজ্বলি করে, আল্লাহ পাকের গোলামি করার জন্য মসজিদে এসে হাজির হয়ে যায়, ওই সমস্ত ব্যক্তিগুলো আল্লাহ তাআলার একান্ত গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এক পাল্লায় রাখছেন, তাদেরকে আল্লাহ পাক সম্মান দিয়ে উচ্চ স্তরে উপরে উঠায় দিয়েছেন। আর এক প্রকার আল্লাহ পাক বলেন, আমার নাম শোনার পর, আমার রক্ত আসার পরে, আমার ইবাদতের সময় যারা ইবাদত করে না, আমার হুকুম আহকাম যারা মানে না, আল্লাহ পাক কোরআনে বলেন, সুম্মা ওয়াদাদনাহু আসফালা সাফিলিন, তারা চতুষ্পদ জানোয়ার চাইতেও খারাপ এবং তাদের চাইতেও আদনা। নাউজুবিল্লাহ বলবেন না? কে বলছেন কথাটা? আল্লাহ। আল্লাহ। এখন যেহেতু ভালো মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন সিলেক্ট করে ফেলছেন, ভালো মানুষগুলো সিলেক্ট কিনা? এক নম্বরে ভালো মানুষ ডাকাইতেরা। এত অনুবাদ শুনে এটাই বলছেন, ডাকাত এক নম্বরে, দুই নম্বরে লুটতরে যারা, তিন নম্বরে সন্ত্রাসীরা, চার নম্বরে মুনাফিকরা। কারা? মুমিন। আওয়াজ দিয়ে বলেন কারা? মুমিন। মুমিন। জোরে বলেন কারা? মুমিন। সালেহ ব্যক্তি যারা, আল্লাহ পাক এদেরকে ভাগ করে ফেললেন। তোমাদের মধ্যে মুসলমান তারা হলো শ্রেষ্ঠ, আর মুসলমানদের মধ্যে দুটি জাত, একটা হলো ইবাদতকার, আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আনছে, সুবহানাল্লাহ বলেন, তারা একটা, এবং আল্লাহ রাসূলের উপর ঈমান আনছে, পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করে এর উপরে ইবাদত করেন। এরা হলো ভালো মানুষ জমিনের উপরে। তোমার পছন্দ হইতেও পারে, নাও হইতে পারে, তাতে কিছু যায় আসে না। কে বলেন? আল্লাহ। আহা, আসতে বলেন, জোরে বলেন না, কে বলেন? আল্লাহ। আল্লাহ পাক বলেন, এরা হলো আমার শ্রেষ্ঠ বান্দা। এই শ্রেষ্ঠ ঘোষণা আল্লাহ পাক নবীকে দিয়ে দিলেন। এরপরে বলে দিলেন, আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা, এদেরকে বললেন, তোমাদের পছন্দ হইতেও পারে, নাও হইতে পারে। আওয়াজটা বলেন না। এই জমিনেও আল্লাহ পাক একই ঘোষণা কিয়ামত পর্যন্ত থাকবে। তোমাদের মধ্যে আমার শ্রেষ্ঠ সন্তান, আমার শ্রেষ্ঠ ইবাদতগার হচ্ছে তারা যারা সালেহীন, মুত্তাকী, পরহেজগার, যারা ঈমানের উপরে অটল, যারা ভালো আখলাকওয়ালা, যারা ভালো চরিত্র মানুষকে দেখাইছে, মানুষের সহকর্মিতা করছে, মানুষের ধারে ধারে গিয়ে আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছে, মানুষের বাড়ি বাড়ি গিয়ে আল্লাহর দ্বীনের দাওয়াত দেয়, আল্লাহর কোরআনকে বুকের ভিতরে তারা আটকে রেখেছে, জবান দিয়ে আল্লাহর রাসূলের হাদিসগুলো তারা বের করেছে, তারা দিন রাত সাত দিয়ে
মানুষদের সামনে এবং পিছনে মেহনত করে তাদেরকে নামাজ আদায় করে দিয়েছে, তারা হলো জাতির শ্রেষ্ঠ সন্তান। আওয়াজটা বলেন ঠিক কিনা? এই শ্রেষ্ঠ সন্তানদের নকল করার জন্য কিছু মানুষ বের হয়ে গেছে। এরা যে শ্রেষ্ঠ সন্তান, তাহলে এদের মতন কিভাবে আমরাও শ্রেষ্ঠ সন্তান হতে পারবো? এই জন্য তারাও তাদের রূপ রেখা তৈরি করে ফেলেছে। আওয়াজটা বলেন। ভালো জিনিসের নকল বের হয়, বের হয় কি হয় না? হয়, তাও তাড়াতাড়ি হয়। ভালো জিনিসের নকল তাড়াতাড়ি বের হয়। যেটা খুব কঠিন, কঠিন, ওই কঠিন জিনিসটা আস্তে আস্তে সুপরিকল্পনা করে বের করা হয়।